যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা আপনারা দেখছেন। এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য গন্ডল করা লাগে না, এমনি হয়। কিন্তু বলতে কেন ড্রেসটা ছিঁড়ে এসেছে ও হল থেকে আসছে, এটা তো ভাই শোনো এইখানে সমাধানে কেন নাই, এটা চলতেই থাকবে। তো এইভাবে করলে কোনো মার্ডার হয়ে যাবা, হয়েছে প্রথম মার্ডার হয়ে যাবে, এটা ঠিক করতে হবে। আমার ভিতরে আমার বলছে মামলা করবে, কারণ আমি আমাকে কেউ মারছে, কারণ আমি যে মামলা করবো বিষয়টা আসলে ইজি না, যতটা তারা ইজিলি মনে করে যে একটা মামলা করা খুব ইজি, আসলে কিন্তু মামলা বিষয়টা আমরা খুব লাইকলি নিই না। আজকে কি হয়েছে ঘটনা? এটা আসলে আরো কিছুদিন আগে শুক্রবার যেমন আপনার ঈদের বন্ধের পরে ফেসবুক ক্ষেত্রে কিছু ট্রোলের জন্য এটা পড়েছিল, কিন্তু এখন ঢাকা কলেজের এখানে তেমন কোনো কিছু দেখছি না। সিটি কলেজের কিছু অসচেতনতা, প্রশাসনিক অসচেতনতা যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা আপনারা দেখছেন। এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে কোনো কিছু হওয়ার জন্য গন্ডল করা লাগে না, এমনি হয়। এমনি কি কারণে আজকে হয়তো হয়েছে যে কোনো কারণে দেখা যাচ্ছে গেছে দুটো স্টুডেন্ট ওরা নাকি মারধর করছে, কি কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা যাক, ওইটা আমরা পরে দেখতেছি আসলে সূত্রপাত কোথা থেকে হলো, তবে এরা মাঝে মাঝে এটা করতেছে। আমরা এসে যেটা করছি, আমরা ঠিক যখন আমরা চলে আসছি ঘটনাস্থলে, দুইটা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর এক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেটা দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে, কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে, এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং একটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে।